নমস্কার, আমি আশিস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামে। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের মধ্যে একটা বর্ডার বললে চলে, বর্ডার এরিয়াতে অবস্থিত পাঞ্চেত ড্যাম। এটা ঘুরতে আসলে বা দেখতে আসলে আপনারা এখানে এসে দেখতে পারবেন প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধন, যেটা খুবই সুন্দর আর একদম অনবদ্য। চলো না যেই আমরা পাঞ্চেত ড্যামটা গাড়ি ঘোড়া যাচ্ছে দেখুন সারিবদ্ধভাবে, আর রাস্তাটাও খুব ভালো। আর এই রাস্তার দৈর্ঘ্য 6.78 কিলোমিটার আর এর উচ্চতা 45 মিটার। ঝাড়খণ্ডের ধানবাদ ও পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মাঝে অবস্থিত। আর ড্যামটা একদম বিস্তীর্ণ, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু জলটা পুরো পরিষ্কার আছে আর সারিবদ্ধভাবে নৌকা রয়েছে। এই নৌকায় করে জেলেরা বা এখানকার লোকজন মাছ। আর এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, এই দিকটা হচ্ছে ধানবাদ, যেটা ঝাড়খণ্ড রাজ্যে। জওহরলাল নেহেরু ড্যামটা উদ্বোধন করেন, আর ঠিক ওনার নামেই পাশে আরেকটা পার্ক আছে, নেহেরু পার্ক। আমরা এখন সেই নেহেরু পার্কে যাব ঘুরতে। আর আমি এই মুহূর্তে ড্যামের পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি। বেশ ভালো লাগছে, কারণ কি একটু একটু রোদ্দুর আছে, এখানে সুন্দর হাওয়া বইছে আর একদম মনোরম শান্ত পরিবেশ। আর এরকম শান্ত পরিবেশে যদি আপনি ঘুরতে আসেন, জীবনে অনেক কিছু আনন্দ উপভোগ করতে পারবেন। লোকেশনটা দেখুন, ভিউ মারাত্মক। আর এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে, জলটা পুরো পরিষ্কার। নিচে যাওয়া দুষ্কর, কারণ পড়ে টড়ে যেতে পারি। চলুন এটা একটু ঘুরে দেখা যাক। নিচে একটা পার্ক আছে, পার্কে যাচ্ছি এখন। গেট খোলা থাকে না। আমি এখন নেহেরু পার্কের ভেতরে হাঁটছি, আর সামনেই আছে ড্যাম। আর এটা ড্যামের পাড়েই অবস্থিত একদম, যেটা 1959 সালে উদ্বোধন করা হয়। এই পার্কটা দামোদর নদীর তীরে অবস্থিত। লোকজন গাছ কাটছে। এই যে জল বেরোচ্ছে, টারবাইন আছে 40 মেগাওয়াটের দুটো, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। জায়গাটায় স্থানীয় লোকজন প্রতিদিন ঘুরতে আসে, যেটা আমি ওইখানে গার্ডের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আর এখানে পিকনিক করার জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। প্রতিনিয়ত লোকজন এখানে ঘুরতে, আর ঠিকঠাকই বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য, তো খুবই উপযোগী। এইটা হচ্ছে নেহেরু পার্ক, কিন্তু এখানে যে গাছগুলো কাটা হয়ে গেছে তার ডালপালা কেটে কেটে সম্ভবত লোকজন রান্না বান্নার কাজের জন্য নিয়ে যাবে। এই যে পার্কের মধ্যে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার জন্য বানিয়ে রেখেছে। এটা হচ্ছে নেহেরু মঞ্চ। আর ওই যে ওপরে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। আর ঠিক তার পাশে নিচে অবস্থিত এই নেহেরু পার্ক। দেখুন কতটা সুন্দর। এখানে এখনই লোকজন এসে বসে আছে, মানে এই জায়গাটার চাহিদা আছে প্রচুর। ওখানে 3টে ছেলে ঝুলা ঝুলছে। আমার নেহেরু পার্ক ঘোরা শেষ। চলুন তাহলে এখন নেহেরু পার্ক থেকে বেরিয়ে বাইরে যাওয়া যাক। পাঞ্চেত ড্যাম যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এই যে দামোদর নদী আছে, দামোদর নদীকে দুঃখের নদী বলা হয়। আর দুঃখের নদী বলার কারণটা হচ্ছে, এই দামোদর নদী থেকে প্রতিনিয়ত আগে সেই বন্যা হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, চাষবাসের জন্য, জল ধরে রাখার জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য এই ড্যামটা বিশেষভাবে তৈরি হয়েছে। এই যে দেখতে আমি যে তথ্যগুলো দিয়েছি, হয়তো তথ্যগুলো ভুলও হতে পারে। আর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই তথ্যগুলো একটু সঠিক করে দেবেন। আর এই এরিয়াটাতে বিকালের দিকে প্রচুর লোক হয়। আর এখানে মোটামুটি আপনারা যারা ভিডিও করতে ভালোবাসেন বা ফটো তুলতে ভালোবাসেন, এটা ফটো ফ্রেমের জন্য একদম খুব ভালো এবং পারফেক্ট জায়গা। যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে এই পাঞ্চেত ড্যাম ঘুরে গেছেন বা পাঞ্চেত ড্যাম দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আসেননি, তারা অবশ্যই একবার না একবার এখানে এসে ঘুরে যাবেন, কারণ কি এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এতটাই ভালো জায়গা, এতটাই মনোরম পরিবেশ যে এখানে ঘুরতে আসাই যায়। আর এখানে ঘুরতে আসতে হলে আপনাদের আসাটাও খুব সহজসাধ্য, কারণ এখানে পাশেই 10 কিলোমিটার দূরে কুমারডুবি রেলওয়ে স্টেশন আছে। তারপরে এখান থেকে 12-13 কিলোমিটার দূরে আছে সরবরি মোড়। আপনারা আসানসোল থেকে বাস ধরে সরবরি মোড়ে এসে এখানে চলে আসতে পারবেন। আর এখান থেকে 30 থেকে 40 কিলোমিটার দূরে আছে আসানসোল জংশন বা আসানসোল রেলওয়ে স্টেশন, সেখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। মানে এখানে আসাটা অতটা কঠিন নয়, অতএব আপনারা এখানে আসতেই পারেন। ঠিক আছে, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে সাজেশনটা দিয়ে দেবেন। ঠিক আছে, আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গা।